অভিযোগ পাল্টা অভিযোগ, ছাত্রদলের ভোট বর্জনের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদল ছাত্র শিবিরের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়েছে এই ফলাফল নিয়ে, আপনারা দেখতে পাবেন। এদিকে আজ জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ছাত্রদল ও ছাত্র শিবিরের। ডাকসু নির্বাচনের মতোই ভয়াবহ পরিস্থিতি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনেকে এবার সাদিক কায়েমকে সরাসরি দোষারোপ করতেছে। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গ্রহণের বিষয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিং। অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে। ডেইলি সমকালে এই নিউজ এসেছে, অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে। কিন্তু ঢাবিতে যেভাবে পরাজয় হয়েছে বিএনপির, আজকে যেভাবে চুরির মধ্য দিয়ে, অভিনব কায়দার মধ্য দিয়ে জাবিতে বিএনপির পরাজয় বরণ করতে হয়েছে, শিবির কি সত্যি ভোট চুরির সাথে জড়িত? শিবির কি ভোট চুরি করেছে? শিবির কি ভোট চুরি করতে পারে? এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্নের দানা বেঁধেছে। বিএনপি রাজনীতিতে কতটুক দেউলিয়া হলে বলতে পারে ডাকসু নির্বাচনে জামাত শিবির জয়লাভ করতো না। জামাত শিবির আর ছাত্রলীগ আতাত করে জামাত শিবিরকে ভোট দিয়ে জয়লাভ করানো হয়েছে। আরে ভাই, তোমরা সাংগঠনিকভাবে দুর্বল, তোমরা সাংগঠনিকভাবে হেরে গিয়েছ জামাতের কাছে। জাকসু নির্বাচনে বিরাট ঘটনা ঘটে গেছে। পরাজয় বুঝতে পেরে শিবিরের কাছে ছাত্রদল পরাজিত হবে। ডাকসুর ট্রেন্ড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সব জায়গায় শিবির জিতবে। এদিকে সন্ধ্যার পরেই জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল। শিবির ছাত্রদল মুখোমুখি ভয়াবহ পরিস্থিতি। জাকসু হলে মোতায়েন করা হলো বিজিবি সেনাবাহিনী। জামাত বিএনপির মধ্যে ভয়াবহ উত্তেজনা। তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে রাতের মধ্যেই। হ্যাঁ, আজ রাতে ভয়াবহ ঘটনা ঘটছে জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দর্শক শ্রোতা, ছাত্রদল ও ছাত্র শিবির মুখোমুখি অবস্থায়। আপনারা দেখেছিলেন গত 2 দিন আগে ডাকসু নির্বাচনে অনেক বুট চুরির কথা উঠেছিল। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? ছাত্রদল কর্মীরা সরাসরি প্রমাণ দিয়ে তারা বুট বর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক প্রকার ধ্বংসলীলা তৈরি করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে ঢাকায় কি হচ্ছে, ছাত্রদল কর্মীরা কি করতেছে, বা ছাত্র শিবিরের উপর যে একটা প্রভাব পড়তেছে না। সুন্দর সুশ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা দেখছি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ বলাই যায় এখানে। আমরা যে হলে রয়েছি, তাজউদ্দিন হল, এখানে কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী শেখ সাদিক তিনি এসেছেন। তিনি এখানে পরিদর্শন করার জন্য লাইন ভেঙে, অর্থাৎ শিক্ষার্থী যারা সাধারণ ভোটার তারা যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ, তাদেরকে সেই লাইন ভেঙে তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু শিক্ষার্থীরা বাধা দেন তাকে। কেননা শিক্ষার্থীরা বলছে যে এখানে বেশ কিছুক্ষণ আগে আধা ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। ভোট গ্রহণ বন্ধ থাকার পরে তারা কিন্তু দীর্ঘ জটলার মধ্যে পড়ে গেছেন। দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। সময় ক্ষেপণ হচ্ছে, তাদের যে যুক্তি সাধারণ শিক্ষার্থীদের, তারা বলছেন সময় ক্ষেপণ হচ্ছে। তার মধ্যে যদি এই ধরনের প্রার্থীরা আসেন, দলীয় যে প্রার্থীরা রয়েছেন বিভিন্ন প্যানেলের, তারা এসে ভোট কেন্দ্র পরিদর্শন করলে সেই লাইন পেরিয়ে, লাইন ভেঙে তারা আগে আগে এখানে প্রবেশ করছেন, সেটিতে আসলে তাদের জন্য আরও বেশি সমস্যার কারণ হচ্ছে, আরও বেশি সময় ক্ষেপণ হচ্ছে, জটলা তৈরি হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে যিনি এসেছেন ভিপি প্রার্থী ছাত্রদল মনোনীত, তাকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে। এবং এখানকার যিনি নির্বাচন কমিশনের সদস্য রয়েছেন অধ্যাপক লুৎফে স্যার যিনি রয়েছেন, তিনিও কিন্তু গেটে অবস্থান করছেন। তিনি সহ অনেকক্ষণ এখানে তর্ক বিতর্ক হয়েছে এবং এ পর্যায়ে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। তারা আসলে কোনো ধরনের প্রার্থীকে এখানে গ্রাহ্য করছেন না। এই মুহূর্তে আমরা দেখছি যে ভোটাররাই প্রবেশ করছেন, অর্থাৎ যে ভিপি প্রার্থী এসেছিলেন তিনি কিন্তু ফিরে গিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে অনর অবস্থান, সেই অবস্থান থেকেই তাকে এখানে প্রবেশ করতে দেয়নি এবং শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তারা নির্বিঘ্নে ভোট দেবেন। সেই ভোট প্রদান করতে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেটি তারা বলছিলেন এবং সেই চিত্রটি আমরা দেখছি। এই মুহূর্তে আমরা দেখছি ভোটাররা কিন্তু প্রবেশ করেছেন। আবারও লাইন ধরে ভোটাররা এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত টেবিলে যে কাগজ রয়েছে, পরিচিতি পর্ব, আইডি কার্ড দেখিয়ে ছবি শনাক্ত করে যে ভোট দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আবারও তারা যুক্ত হয়েছেন এবং দীর্ঘ নির্বাচন করছেন এবং তার অভিযোগ তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ কিন্তু তিনি তুলেছেন।
হ্যাঁ, আপনার অভিযোগটা বলেন, মানে আপনি কি অভিযোগ হচ্ছে শিবিরপন্থী সাংবাদিকরা আমাদেরকে ফ্রেমিং করছে। প্রথম অভিযোগ, তারা আমাদের হাতে কাগজ পাঠিয়ে বলতেছে আমরা নাকি সেই কাগজ নিছি। তারপরে দ্বিতীয় অভিযোগ হচ্ছে এই যে ওই সাংবাদিকটা এখন পালাই গেল বাইট নিয়ে। তারপরে অভিযোগ পেয়েছি এবং আমাদেরকে কাউকে পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না। আমরা 12:30টায় ভাসানীর সামনে প্রেস ব্রিফিং করব, আমরা সবকিছু জানাবো। জাকসু নির্বাচনে বিরাট ঘটনা ঘটে গেছে। দর্শক, পরাজয় বুঝতে পেরে শিবিরের কাছে ছাত্রদল পরাজিত হবে, ডাকসু ট্রেন্ড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সব জায়গায় শিবির জিতবে, এটা বুঝতে পেরে ছাত্রদল পিছু হটেছে, জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ওদের পারসেপশন ক্লিয়ার। ডাকসুতে তো ধরা খেয়েছে, মান সম্মান সব গেছে, শিবিরের বিজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এখন জাকসুতে প্রথমে ওরা চেষ্টা করেছিল আকাম করতে, ছাত্রদলের বহিরাগতদের ঢুকিয়েছে, মানে যতভাবে রাতের নির্বাচন মেকানিজম করার সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়েছে। আমি বলছি না যে মেকানিজম গুলো ফাঁস হয়েছে সাংবাদিকদের কারণে। এই জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ভোট চুরি সম্ভব নয়, রাতের নির্বাচন সম্ভব নয়, কারচুপি করে ক্ষমতায় আসা সম্ভব নয়। তা কারচুপির সব চেষ্টা ধরা পড়েছে, মান সম্মান কিচ্ছু নাই। ছাত্রদলের প্রার্থীকে মেয়েরা এক প্রকার লাথি দিয়ে, যদি মুরাপিসা থাকতো, মুরাপিসা বুঝেন, এটা বরিশালের ভাষা, এটা খুব লজ্জাজনক পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার হয়, যদি মুরাপিসা থাকতো ওইটা দিয়ে পিটিয়ে ওদেরকে বের করে দিত, বের করে দিয়েছে। ছাত্রী হলে ঢুকে যায়, অথচ এটা আচরণবিধির লঙ্ঘন, ছাত্রী হলে পুরুষরা ঢুকতে পারবে না, এটা আচরণবিধিতে আছে, এটা জাকসুর সিস্টেম। আবার দলবল নিয়ে ঢুকে যায়, আবার ভোটার লাইনে সাবেক ছাত্রদল নেতা ধরা পড়ে, কার্ড নুম নাম্বার বলতে পারে না, সাংবাদিকরা ঘাট ধরে বের করে দেয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে প্রশাসনের হাতে তুলে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বহিরাগত প্রবেশ নিষেধ, অথচ সে রাতভর ভিতরে ছিল। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসের ভিতরে এসে ধোলাই খায়, দড়ি দিয়ে বেঁধে রাখে মানুষ। মান সম্মান কিছু আছে? আমাদের লজ্জা হয় খালেদা জিয়া, জিয়াউর রহমানের দল এইটা, এই ছাত্রদল যে দড়ি দিয়া বেঁধে রাখে ওদের। আরে বাবা, তুই এখানে গেছস কেন? তো এই চুরি করার খাস কি তোদের যাইবে না? সেই মাগুরার চরিত্র কি পরিবর্তন করতে পারবে না এরা? ভোট চুরি করা বিএনপির রক্তে, জন্ম থেকে ভোট চুরি করছে এই দলটা। যে রহমান খালেদা জিয়ার অনেক ভালো দিক, আমরা এখনো তাদের ভক্ত, তাদের আদর্শ সামনে নিয়ে আমরা রাজনীতির পরামর্শ দিই। এমনকি জামাতকেও বলি যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করেন, যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করে শিবির দাবিতে সফল। কিন্তু ভোট চুরি এটা খালেদা জিয়ার আমলে বা খালেদা জিয়ার চরিত্রের মধ্যে আছে, কারণ খালেদা জিয়ার থাকতেই তো সেই তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করা হয়েছিল, মনে নাই? খালেদা জিয়া থাকতেই তো মাগুরার উপনির্বাচন হয়েছে। ওরা রক্তে, ওরা এটা ছাড়তে পারে না। কিন্তু মান সম্মান কিছু আছে? আত্মহত্যা করো বাবা। যে ছাত্রদল নেতা এই ধোলাই খেয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে যদি, সহসভাপতিকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে, এবং এই মারুফ মল্লিকরা চোরের মতো ধরা পড়েছে, চোর, যে ওরা রাস্তাঘাটে পেলে কিনা মানুষ জুতা মারে, এই চোর, তুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছস না, তোর কাজ কি? তুই গোপনে রাতে নির্বাচন কমিশনের সাথে মিটিং করতে গেছস, তোর কাজটা কি? ওইখানে ভোট চুরি করতে গেছো? দর্শক, এইসব চুরি টুরি করতে যে ধরা পড়েছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তারপরে দিনভর প্রপাগান্ডা চালালো কি যে কি ব্যালট পেপার নাকি জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কেনা, অথচ সব প্রমাণ এসেছে ওটা বিএনপি পন্থী প্রতিষ্ঠান। আমাদের কাছে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম, ছবি, ওই মালিকের বিএনপির কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ এবং তার যে ব্যক্তিগত বিজনেস কার্ড সব এসেছে, তার ফোন নম্বর পর্যন্ত পেয়েছি। বিএনপির প্রতিষ্ঠান। আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন, মোস্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও বেশি বিএনপি পন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বিএনপি না, তিনি নিরপেক্ষ। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিএনপির, আর কিছু বাম আছে। তো সেই বিএনপির ভিসি বিএনপি পন্থীরা জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কিনবে, এটা কি বিশ্বাসযোগ্য? প্রোপাগান্ডা চালালো জামাতপন্থী প্রতিষ্ঠান, এমনকি বিএনপির পেজে এটা প্রভাব। যেই ধরা পড়লো, শিবির সভাপতি প্রমাণ করে দেখিয়েছেন, শিবিরের নেতা বিপি ক্যান্ডিডেট জাহাঙ্গীর, যে না এটা বিএনপি, ওরা প্রোপাগান্ডা চালাচ্ছে এবং এই করছে, সংবাদ সম্মেলন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবং শিবির, সাংবাদিক এবং শিবির, এই দুইটা গোষ্ঠী, ছাত্রদল বিএনপি সব অপচেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠেকিয়ে দিচ্ছে। যখন শিবির খুব সক্রিয়, শিবিরের লোকজন সব জায়গায় আছে, কোথাও কোনো চুরি করতে যায় না, বিশেষ করে মেয়েরা, সাধারণ শিক্ষার্থীরা সব অপচেষ্টা রুখে দেয়, তখন আর কোনো উপায় না পেয়ে ঢাবিতে যেভাবে পরাজয় হয়েছে বিএনপির, আজকে যেভাবে চুরির মধ্য দিয়ে, অভিনব কায়দার মধ্য দিয়ে জাবিতে বিএনপির পরাজয় বরণ করতে হয়েছে, শিবির কি সত্যি ভোট চুরির সাথে জড়িত? শিবির কি ভোট চুরি করেছে? শিবির কি ভোট চুরি করতে পারে? এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্নের দানা বেড়েছে।
রাত্রে থেকে জাকসুতে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ডাকসু নির্বাচনের পর আজকে জাকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচন হচ্ছে। রাতেই কিছু সোশ্যাল মিডিয়ায় সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে যেটি ছাত্রদলের বিপক্ষে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পিনাকি এবং ইলিয়াস কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে, তারা বলার চেষ্টা করেছে বিএনপি সমর্থিত ছাত্রদল রাত থেকেই তারা বিভিন্ন অনিয়ম করার চেষ্টা করছে। কিন্তু আমরা সকাল থেকে দেখছি যখন ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য সাংবাদিকরা যাচ্ছে তখন আমরা দেখছি যে কিছু মানুষ ঘন্টা বাজাচ্ছে এবং সতর্ক করছে, ভিতরে যারা ভোট কারচুপি করার চেষ্টা করছে বা করছে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে সাংবাদিকরা আসছে। আসলে তারা কারা? আমরা সোশ্যাল মিডিয়া যেটা প্রত্যক্ষ হলাম, যেটা দেখতে পেলাম, এরা আসলে শিবিরের সাথে জড়িত এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেসব প্রশাসন রয়েছে শিবির সমর্থিত, তাদের মাধ্যমে এই কারুকাজগুলো করা হচ্ছে। আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রমাণ করেন এটা দিয়ে ভোট হয় না, প্রমাণ করতে পারি না তোমার গাড়ি তাহলে তো আপনি ভোট চুরি করছেন। চুরি করলে কি করবা তুমি? চুরি করে এটা কি তাহলে স্যার চুরি করলে স্যার আপনারা স্যার চুরি করে তাহলে আপনাকে দিতে দিবেন স্যার, এটা আমরা স্যার কিছু বলতে পারবো না। চুরি হচ্ছে বা চুরি করব, কি করবা? ছাত্রদল এখানে প্রশ্ন করেছে, সমর্থিত যেসব ছাত্রছাত্রী আছে যারা ছাত্রদলকে ভোট দেবে তারা জাবি প্রশাসনকে প্রশ্ন করছে, স্যার আমরা কি প্রশ্ন করতে পারবো না, আমরা কি জিজ্ঞাসা করতে পারবো না? এই প্রশ্নগুলো জাবি প্রশাসনকে করছে, কিন্তু জাবি প্রশাসন সঠিক উত্তরটি না দিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে যে আমরা চুরি করলে কি করব বা চুরি করলে কি করবা। এই হচ্ছে আজকে সারাদিনের জাবি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সকাল থেকে যে নানা ধরনের কারচুপির আলামত আমরা দেখেছি। যখন সাংবাদিক ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে আমরা দেখেছি শিবির সমর্থিত প্রশাসন এবং শিবিরে যারা রয়েছে তারা ঘন্টা বাজাচ্ছে, সাংবাদিক ঢোকার আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে এখন আপাতত বাবারা তোমরা চুরি করা বন্ধ করো, সাংবাদিকরা আসছে তারা ফুটেজ নিতে পারে। এইভাবে হচ্ছে অভিনব কায়দায় চুরি করা হচ্ছে সকাল থেকে। কিন্তু রাত্রে থেকে আমরা ছাত্রদলের বিপক্ষে প্রোপাগান্ডা ক্রমাগতভাবে বিভিন্ন জায়গা থেকে বট বাহিনী মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে দেখেছি। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে সকালবেলা প্রথম আলো, যুগান্তর, সমকাল, আওয়ামী সমর্থিত যেসব পত্রিকা মিডিয়া তারা সকাল থেকেই আবিদের বিপক্ষে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়েছিল যে আবিদ নিয়ম ভঙ্গ করে, শৃঙ্খলা ভঙ্গ করে ভিতরে ঢুকেছে। এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডা সকাল থেকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হলো এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি করা হলো যে ছাত্রদল এখানে অনিয়ম করার চেষ্টা করছে এবং আবিদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে তারা মাটিতে মিশিয়ে দেওয়ার এই যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। বিএনপি রাজনীতিতে কতটুক দেউলিয়া হলে বলতে পারে ডাকসু নির্বাচনে জামাত শিবির জয়লাভ করতো না। জামাত শিবির আর ছাত্রলীগ আতাত করে জামাত শিবিরকে ভোট দিয়ে জয়লাভ করানো হয়েছে। আরে ভাই, তোমরা সাংগঠনিকভাবে দুর্বল, তোমরা সাংগঠনিকভাবে হেরে গিয়েছ জামাতের কাছে। এখন ছাত্রলীগ শিবিরকে সাহায্য করেছে ট্যাগ লাগিয়ে, তোমরা নিজেদেরকে সবল দাবি করছো। তোমাদের লজ্জা হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ একা একটি দল, জামাতি, বামাতি, বিএনপি এবং অন্যান্য চুনুপুরি সকল দলের সাথে একা ফাইট করেছে 16 বছর। এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়ও নেই, রাজনীতি সক্রিয় নেই। এখন কেন বিএনপি তোমরা জামাতের সাথে একা ফাইট করে পারছো না? জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, তোমরা পক্ষের শক্তি, তোমাদের জনপ্রিয়তা আছে, তোমাদের জনবল আছে, তবুও কেন সাংগঠনিকভাবে ব্যর্থ হচ্ছ জামাতের সাথে সকল জায়গায় ফাইট করতে? রাজপথে টিকছো না, তোমরা বিভিন্ন ভার্সিটিতে হেরে যাচ্ছ। আবার তোমরা কিছুদিন পর পর বলো তোমাদের নেতা তারেক জিয়া বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হবে, কালকে বাংলাদেশে আসতেছে, পরশু বাংলাদেশে আসতেছে। এটা বুঝি রাজনীতি ভাই তোমাদের? সাধারণ জনগণকে তোমরা আর কত ঠকাবা? এত জনপ্রিয় দল হওয়ার পরও সাধারণ জনগণ তোমাদেরকে এত ভালোবাসে, আর তোমাদের নেতা তারেক জিয়া শেখ হাসিনা সরকার পতনের পরও 1 বছরের মতো এখনো লন্ডনে বসে আছে, বাংলাদেশে আসতেছে না। কর্মীরা কি বার্তা পাচ্ছে? ভাই রাজনীতি করতে হইলে হয়তো রাজপথ, না হয় জেল। ধরে নিলাম উনি বাংলাদেশে আসলো, ওনাকে গ্রেপ্তার করা হলো, তো কি হয়েছে? উনি কি দেশের মানুষের জন্য, তার কর্মীদের জন্য কি 4 মাস, 5 মাস, 1 মাস জেল খাটতে পারবে না? আর এই নেতাকেই বুঝিয়ে আপনারা আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। 18 থেকে 19 বছর যে লন্ডনে বসে আছে, ঠিক কাজ জানা এমন রাজনীতিতে। সাংগঠনিক ফেইলিওরের জন্য আপনারা পদে পদে আরো অপদস্থ হবেন জামাতের কাছে। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে পরিমাণ সন্ত্রাসী করে আওয়ামী লীগের কর্মীদেরকে, নিরীহ মানুষকে যেভাবে হত্যা করেছে বিএনপি, যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, এটাই তাদের প্রাপ্য ছিল। জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শত্রু হলো, তারা রক কাটলো, বিএনপির মতো এত বেশি পরিমাণে করে নাই। হয়তোবা জামাতের লোকবল কম, সে কারণে করতে পারে নাই, কিন্তু বিএনপি তো এই চুনুবুটি একটা দল, জামাতের সাথেই টিকতেছে না। আর এই দলটা কি করে সারা বাংলাদেশে
সরকার আসার পর দেশ পরিচালনা করবে। এটা চিন্তা করলেই তো ভয় হয়। এইরকম একটি ভঙ্গুর একটা দল যদি পাতানো নির্বাচনে ক্ষমতায় চলে আসে তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাদের তৃণমূলে নাই আছে কোনো কন্ট্রোল পাওয়ার, তাদের নেতাদের মধ্যে আছে কোনো কন্ট্রোল পাওয়ার। তাদের নেতা 18 বছর বিদেশ বসে আছে, সে হট করে যদি প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে জানবে কি, বুঝবে কি? অলিগলি চিনে না, কোন জায়গায় কি আছে সেটা জানে না, বাংলাদেশ চালানো সম্ভব হবে? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।